চলুন দেখে নিই কীভাবে অনলাইন শপ ফিচারটি কাজ করে। অনলাইন শপ এই ফিচারটিতে ট্যাপ করুন। প্রথমে যে এখানে আপনি অনেকগুলো ফিচার দেখতে পাচ্ছেন। চলুন একটি একটি করে আমরা দেখে নিই। প্রথমে আপনি যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনাকে স্টোর সেটিং। আপনি ইতিমধ্যে যে শপটি ওপেন করেছেন সেটি অলরেডি আপনার ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। যদি আনপাবলিশড থেকে থাকে, যদি এরকম রেড মার্ক আনপাবলিশ থেকে থাকে, তাহলে আপনাকে হচ্ছে পাবলিশ এই অপশনে ক্লিক করে নিতে হবে, অথবা আপনি অনলাইন শপ এই অপশনটিতে ক্লিক করে স্টোর সেটিংয়ে আসলেই শুরুতেই আপনাকে পাবলিশড অপশনটি দিয়ে দিচ্ছে, যেটি আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনি এখানে পেজ সেট আপের একটা সুবিধা পাচ্ছেন, পেজ বুস্টিং করারও কিছু সুবিধা পাচ্ছেন। এছাড়াও আপনি যেটি করতে পাচ্ছেন সেখানে সবার নিচে দেখুন, এখানে শপের তথ্য আপডেট করুন একটি অপশন আছে। এখান থেকে আপনি চাইলে আপনার শপের তথ্য, আপনি বর্তমানে যেই তথ্য দিয়ে আপনি শপটি ওপেন করেছেন সেটি আপনি এডিট করে নিতে পারবেন। যেহেতু আমি এই শপের তথ্যটি এডিট করতে চাচ্ছি না, তাই আমি এখানে কোনো প্রকার এডিট করে দেখাচ্ছি না। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো আপনার তথ্য আপনি এডিট করে নেবেন এবং সেভ করুন অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যেটি এডিট করেছেন সেটি আপনি এডিট করে নিতে পারবেন। আপনি এখানে আপনার যদি ফেসবুক লিঙ্ক থেকে থাকে বা ফেসবুক কোনো পেজ থাকে, তাহলে আপনি এখান থেকে ফেসবুকের পেজের লিঙ্কটি অ্যাড করে দিন। আপনার ইনস্টাগ্রাম লিঙ্কটিও চাইলে একই রকমভাবে আপনি অ্যাড করে দিতে পারবেন, এবং আপনি যদি কোনো ইউটিউব চ্যানেলের ওনার হয়ে থাকেন তাহলে আপনি সেটিও এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এই ছিল আমাদের স্টোর সেটিং। এবার চলুন আমরা দেখে নিই আমাদের অনলাইন প্রোডাক্ট। আপনি প্রোডাক্ট লিস্টে ঠিক যেই প্রোডাক্টগুলো যুক্ত করেছেন, আপনি যখন অনলাইন স্টোর খুলবেন তখন সে আপনার ওয়েবসাইটেও ঠিক একই প্রোডাক্টগুলোকে দেখাবে, কিন্তু এখানে আপনি যে প্রোডাক্টগুলোকে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে দেখুন এখানে দুটি অপশন আছে উপরে, একটি হচ্ছে পাবলিশড, একটি হচ্ছে আনপাবলিশড। আপনি যদি পাবলিশড অপশনে যান, আপনি দেখতে পারবেন যে প্রোডাক্টগুলোকে আপনি পাবলিশ করেছেন বা আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে দেখা যাক, সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি আপনি আনপাবলিশড অপশনে যান তাহলে দেখতে পারবেন আপনি যেগুলোকে আনপাবলিশ করে রেখেছেন সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন না। সুতরাং আপনি যদি এখান থেকে এই বাটনটিকে অন করে দেন, এবং আপনি আরও একটি পণ্য আমি এখান থেকে অন করে দিলাম, এভাবে পর্যায়ক্রমে যদি আমি পণ্যগুলোকে অন করে দিতে থাকি, এবার আপনি পাবলিশড অপশনে আবার যদি যান, এবার আপনি দেখতে পারবেন যে যেই আনপাবলিশড প্রোডাক্টগুলো ছিল সেগুলো হচ্ছে আপনি এখানে আপনার প্রোডাক্ট লিস্টে দেখতে পারবেন। এবং আপনি চাইলে ঠিক একই রকমভাবে যদি আপনি নতুন কোনো পণ্য আপনার ওয়েবসাইটে যুক্ত করতে চান, সেটিও আপনি এখান থেকে যুক্ত করে নিতে পারবেন। এবার চলুন চলে যাই মেসেজ অপশনে। যেহেতু আমার আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকেন, যদি আপনার ওয়েবসাইটের থ্রুতে কেউ আপনাকে মেসেজ করে থাকে, তাহলে আপনি এখানে মেসেজগুলো দেখতে পারবেন, অন্যথায় আপনি এখানে কোনো মেসেজ দেখতে পারবেন না। আপনি অর্ডার লিস্টে যদি যান তাহলে আপনার ওয়েবসাইটে ঠিক কতটি অর্ডার চলছিল বা কতটি অর্ডার ছিল সেটি আপনি দেখতে পারবেন দিন, সপ্তাহ, মাস, বছর অনুযায়ী। যেহেতু আমি এখানে অনলাইনে কোনো প্রোডাক্ট বিক্রি করছি না, সুতরাং আমি এখানে কোনো আমার অর্ডার আসেনি, তাই আমার অর্ডার লিস্টে পুরোটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কিন্তু আপনি যখন পণ্য বিক্রি করতে শুরু করবেন অনলাইনে আপনার ওয়েবসাইটের মাধ্যমে, তখন আপনার এখানে অর্ডার লিস্ট দেখা যাবে। এবার চলুন দেখে নিই থিমস এই অপশনটিতে ক্লিক করলে কি আসে। ওয়েব থিম এবং অ্যাপ থিম। আপনি যেহেতু দুটি এখানে সাইট পাচ্ছেন, একটি হচ্ছে আপনি একটি নিজস্ব অ্যাপ পাচ্ছেন এবং নিজের একটি ওয়েবসাইট পাচ্ছেন। সুতরাং আপনি যদি এখানে আপনার ওয়েবের থিম চেঞ্জ করতে চান, এখানে কিছু কাস্টম বিল্ড আপ থিম আছে, আপনি সেগুলো অ্যাড করে নিতে পারেন। এবং আপনি যদি অ্যাপের থিম পরিবর্তন করতে চান তাহলে এখানে অ্যাপের থিমও দেওয়া আছে, আপনি সেগুলো পরিবর্তন করে নিতে পারবেন। আপনি চাইলে নিজস্ব ডোমেন নিতে পারেন, সেজন্য আপনাকে নিজস্ব ডোমেন অপশনে ক্লিক করতে হবে, কাস্টম ডোমেনের জন্য রিকোয়েস্ট করতে হবে, দেন আপনি অলরেডি বুকিং হয়ে যাবে। আপনি যখন অপশনটিতে ক্লিক করবেন তখন কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে যে আপনি কী ধরনের ডোমেন কিনতে চাচ্ছেন। এবং অ্যাপ বিল্ড করুন এই অপশনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে অ্যাপের ফিচারগুলো আপনি এখানে দেখুন এখানে দেখাচ্ছে যে ব্যবসার পৌঁছে দিন মানুষের মোবাইলে, মাত্র 1 মিনিটে তৈরি করে নিন নিজস্ব অ্যাপ। এবং তার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যাপের ফিচারগুলো দেখুন। আপনার অ্যাপে যে সকল ফিচারগুলো থাকবে সেগুলো আপনি দেখে নিতে পারবেন। আরও দেখুন অপশনটিতে ক্লিক করলে আপনার অ্যাপটি দেখুন। এই অপশনটিতেও যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার অ্যাপটি দেখতে কীরকম হবে আপনি সেটি এখানে দেখতে পারবেন। এবং আপনার ইমেল আইডি, আপনার অ্যাপের নাম, আপনার ব্যবসার ধরন ইত্যাদি দিয়ে অ্যাপে প্রবেশ করুন। এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার অ্যাপে প্রবেশ করতে পারবেন। যেহেতু আমি অ্যাপ চাচ্ছি না, সুতরাং আমি অ্যাপে প্রবেশ করতে চাচ্ছি না। এভাবে আপনি আমাদের অনলাইন শপটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি আপনার ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন। উপরে দেখুন সবার বামে একটি অপশন আছে, সাইট ভিজিট করুন। এই অপশনটিতে ক্লিক করলে দেখুন আপনার ওয়েবসাইটটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এই যে দেখুন আমি যে প্রোডাক্টগুলোকে আমার ওয়েবসাইটে যুক্ত করেছি সেটি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। যেগুলো আমি ছবি সহ যুক্ত করেছি সেগুলো ছবি দেখাচ্ছে, এবং যেগুলোতে আমি ছবি যুক্ত করিনি সেগুলো আমাকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবং
আমি যদি চাই আমার সাইটের লিঙ্ক আমি শেয়ার করতে, তাহলে আমি এখান থেকে আমার সাইটের লিঙ্ক শেয়ার করে দিতে পারবো। এই ছিল আমাদের অনলাইন শপ। এভাবে আমাদের অনলাইন শপ কাজ করে থাকে।